দেখো, এর আগে আমরা পার্ট অফ স্পিচের নাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড প্রোনাউন নিয়ে কথা বলবো। প্রোনাউন আমরা কীভাবে চিনতে পারবো, কীভাবে ইউজ করব, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখো শুরু করো। প্রোনাউন, প্রোনাউন এর বাংলা অর্থ হচ্ছে কি সর্বনাম। সর্বনাম, ঠিক আছে। আচ্ছা, প্রোনাউন আমরা কাকে বলবো এই বিষয়টাকে প্রথমে ক্লিয়ার হয়ে যাক। একটা পার্ট বলতে পারি আমরা, দুটি আলাদা আলাদা কি পার্ট। এখানে প্রো প্রো একটা আলাদা জিনিস, নাউন একটা আলাদা জিনিস। তাহলে প্রো কথার অর্থ কি? আর প্রো কথার অর্থ বলতে পারি পরিবর্তে। পরিবর্তে আর নাউন আমরা মানে সবাই জানি নাম। তাহলে আমরা এই বিষয়টাকে এইভাবে ক্লিয়ার হতে পারি না যে নাউন এর পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করি তাকে আমরা কি বলবো? প্রোনাউন। আমরা বলতে পারি এটা এইভাবে, নাউন এর পরিবর্তে আমরা যে ব্যবহার তাকে কি বলবো? প্রোনাউন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা এখন বলবো যে আমরা চিনবো কীভাবে প্রোনাউন, কীভাবে একটা সেন্টেন্সের মধ্যে এটাকে ব্যবহার করি, আমরা কীভাবে আমরা বুঝতে পারি যে কোনটা প্রোনাউন। এখানে দেখো আমরা উদাহরণ দিয়ে বলতে পারি। এক নাম্বার উদাহরণ কীভাবে বলতে পারি? হেনা ইজ এ নাটস। তাই এখানে বলতে পারি শি লুকস আফটার পেশেন্ট। ঠিক আছে, তাহলে ভাই আমরা এটা বলতে পারি। তারপর 2 নম্বর উদাহরণ আমরা দিতে পারি যে কলকাতা ইজ এ সিটি। তারপর বলবো যে ইট হ্যাজ অ্যাবাউট 20 মিলিয়ন বলতে পারি আমরা, যে 20 লক্ষ মানুষ বসবাস করে, বলতে পারি 20 মিলিয়নস পিপল। এইভাবে আমরা বলতে পারি, ঠিক না? তাহলে আমরা বুঝলাম কি যে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করছি তাকে আমরা প্রোনাউন বলছি। তারপরে আমরা উদাহরণ দিয়ে বলতে পারলাম যে হেনা ইজ এ নার্স, শি লুকস আফটার পেশেন্ট। তাহলে হেনা এখানে একটা নাম, ঠিক আছে, কারো একজনের নাম হেনা। আর সে হচ্ছে কি নার্স, সে বলছে কি যে শি লুকস আফটার পেশেন্ট, সে তার হচ্ছে কি মানে পেশেন্টদেরকে দেখাশোনা করে, সে আগে তার পেশেন্টদেরকে দেখাশোনা করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে শি আমরা ব্যবহার করছি কার পরিবর্তে? এই এর পরিবর্তে আমরা ব্যবহার করছি শি, হেনার পরিবর্তে আমরা ব্যবহার করছি শি। ঠিক আছে, তারপর এখানে দেখো কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা একটা নাম, জায়গার নাম। ঠিক আছে, তারপরে কি এটার পরিবর্তে আমরা ব্যবহার করেছি কি ইটস। হ্যাঁ,